गुड मर्निंग। ब्रुनोर जन्मदिने আমরা কি করলাম। প্রথমেই রাত 12টার সময় ব্রুনোকে একটু জ্বালিয়ে দিলাম, এই যে। আর ও তো জানোই আদর প্রিয়, তোমরা তো দেখেইছো সেটা। ট্রেনে বসে বসে ভয়েস ওভার দিচ্ছি, একটু সাউন্ড আসতে পারে, নয়েজ, তো সেটা একটু ম্যানেজ করো আর কি। তো দেখো, তারপরে আমরা সকালে খাওয়া দাওয়াটা তুলতে পারিনি, আমি ঘুমোচ্ছিলাম। তারপরে দেখো আমরা একটু ছাদে চলে গেছিলাম, বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিতে ভেজার জন্য। আর ব্রুনো দেখো কত আনন্দ করছে, প্রথমে মায়ের সাথে, তারপর আমার সাথে। আমি যে ওর বেস্ট দিদি ভাই, ওই বলে, আমি বলি না। এবার হ্যাঁ, তোমরা অনেকেই বলবে বুঝি কি করে, সত্যি বলছি বুঝে যাই গো। দেখো দুপুরবেলা ওকে খাবার দিলাম, খাবার দিয়ে ওকে আশীর্বাদ করলাম আমরা, আশীর্বাদ করে এই যে ওকে ভালো করে খাবার দেওয়া হয়েছে। ও ভাবছে কী হচ্ছে কি এটা, এইভাবে তো আমাকে কোনো দিন খাবার দেয় না। ওর আসলে এটা 2 বছরের জন্মদিন, তো যতটুকু পেরেছি নিজের মতন করে আমরা পালন করেছি। তো দেখো আরও আছে, অপেক্ষা করো, আরও আছে, আসছে। দেখো এই যে দেখছো, ও তো ওই থালাতে খায় না, ও তো গামলাতে খেতে অভ্যস্ত। থালাতে ওর খুব প্রবলেম হচ্ছে, তবু নিজে খেলো, নিজে যেটা ইচ্ছা করছে সেটা খেয়ে নিচ্ছে। বাবু খুব মজা হচ্ছে, যে কী ব্যাপার, আমার পছন্দ সব খাবারগুলো আমাকে দিয়ে দিচ্ছে, এত ভালো, এত ভালো। তারপরে গামলাতে মেখে দিলাম, খেলাম, এবং তারপর হয়ে গেল সন্ধে হয়ে যাওয়ার আগে কিন্তু ব্রুনো একটু ঘুরতে গেছিলো, যেমন বেরু যায়। তারপর স্যার চলে এসছে, মানে ওর বাড়ি পাপা, ওর দাদা ভাই, এই যে দেখছি ওটা ওর দাদা ভাই, আর ওইদিকে দাঁড়িয়ে আছে ওটা ওর বড় পাপা, ওটা ওর আর একটা বাড়ি। তারপর আমরা বার্থডে কেক কেটে নিলাম ওর বার্থডে সেলিব্রেশন করে। তো সকলে মিলে বলো হ্যাপি বার্থডে ব্রুনো, হ্যাপি বার্থডে টু ইউ। তো প্রথম বাইটটা যাবে ব্রুনোকে, অবশ্যই ক্রিম বাদ দিয়ে অল্প একটু ব্রুনোকে দেওয়া হবে, আর ব্রুনোর দাদাভাই দেবে। ব্রুনোর দাদাভাইকে ব্রুনো খুব ভালোবাসে, তো ব্রুনোর দাদাভাই দিয়ে দিল। ভাবছি কি হচ্ছে, এটা কি হচ্ছে, এখানে কথাগুলো তোমরা শোনো। না বেশি না, কাকে সুন্দর খাবার খেলাম, দেবে বলছে। দাঁড়া দিচ্ছি আগে কামে কেক খাবে আগে। পুরোটাই ছানা আছে বাবা, এত দেরি কেন করছিস? সব ক্রিম ছাড়া দিতে হবে, তবু একটুখানি ক্রিম তো একদিন খেলে কিচ্ছু হবে না। হ্যাঁ, ভাত খেতে অনেকক্ষণ হয়ে গেছে, 1.5 ঘন্টা হয়ে গেছে। ব্যাস ভালো খেতে তো রোজ দিস না কেন? হ্যাঁ, বিশেষ কিছুই না, যতটুকু পেরেছি করেছি। আর আমাদের পাড়ায় বেশ কিছু বাচ্চা আছে, অবলা বাচ্চা, যারা বলতে পারো একদমই অনাথ বাচ্চা, সত্যি বলতে পারো কেন ওরা অনাথ বাচ্চা, ওদের জন্য একটু আয়োজন করেছিলাম। ব্যাস এতদূর, রাতে